আমার কাছে সবথেকে সহজ আর একদম কম সময়ে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি। এর জন্য প্রথমেই লাগছে আমাদের একটা আনারস। আমি এখানে একটা গোটা আনারস নিয়েছি। এরপর আনারসটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আনারসের চোখগুলোকেও খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে 4 টুকরো করে নেব। আমি এখানে প্রথমেই এই মোটা যে মাঝখানের শক্ত অংশটা থাকে এটা ফেলছি না। তোমরা যারা চাও তারা অবশ্যই গ্রেট করে নিতে পারো, তবে আমি এটা ফেলে দিয়ে এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কেন কি আমার এটা একটু দানাদারি ভালো লাগে। এরপর নিয়ে নিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমাদের কুচিয়ে রাখা আনারসগুলো। তাতে দিয়ে দেবো খুব সামান্য জল আর সামান্য একটু লবণ। যদি আনারস থেকে অনেক বেশি রস বেরোয় গ্রেট করার সময়, তাহলে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তবে আমার এখানে যেহেতু আমি গ্রেট করিনি, তার জন্য কোনো রকমই আনারস থেকে রস বেরোয়নি। আনারসটা একটু ফুটে গেলে তারপর দিয়ে দিচ্ছি চিনিটা আমি এখানে 1 বাটি ব্যবহার করেছি, তবে তোমরা আনারসের পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারো। আনারসটা অনেক বেশি মিষ্টি হওয়ার জন্য আমার একদমই কম চিনি লেগেছে। চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ। আমি এখানে শুধু কিশমিশই ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। এরপর দেখো জলটা আমাদের অনেকটাই শুকিয়ে এসছে। এরপর এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের আনারসের চাটনি। আমি এটাকে একটু শুকনো রেখেছি, তোমরা চাইলে এটাকে আর একটু জল রাখতে পারো। চলো তাহলে এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক। এটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে, আর চাটনির সঙ্গে বা রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসেই বেশ জমে। আমার কাছে কিন্তু এই আনারসের ফ্লেভারটা দারুণ লাগে। তোমরা অবশ্যই এটা একবার ঘরে ইজিলি তৈরি করে নিতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়াই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। চলো তাহলে টাটা।